হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বাইরে কাজ হচ্ছে, ওই জন্য একটু আওয়াজ আসছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে। আর আজকে এক জায়গায় যাবো, আর আজকে শ্যাম্পুও করবো, অনেকদিন শ্যাম্পু করা হয়নি। তো দেখে মনে হচ্ছে না আমি কত চপচপে করে তেল মেখেছি, কিন্তু একদমই না। আমার মাথা শ্যাম্পু দেওয়াই ছিল, কিন্তু একদম নোংরা পড়ে একদম চট হয়ে গেছে। সেই হেয়ার স্পা করেছিলাম, সেই শ্যাম্পু করেছিলাম, এখন তো আর শ্যাম্পুই করিনি। তো আজকে শ্যাম্পু করবো আর শ্যাম্পু কিনতে যাবো, তো তোমরা সবটাই দেখতে পাবে, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কালকে যেগুলো শুকনো হয়নি এখানে রোদে দিয়ে দিয়েছি শুকনো করার জন্য। আশা করছি আজকের মধ্যে শুকনো হয়ে যাবে। আর খুব একটা ভিজে ছিল না, হালকা স্যাঁতস্যাঁতে ছিল, তাই জন্য ভালো মতো রোদটা দিয়ে দিয়েছি, তাতে রোদে শুকনো হয়ে যাবে ভালোভাবে। আমি এই জামাগুলো ইস্ত্রি করে তুলেও রাখতে পারবো। আমি আগেই বললাম যে আমি এক জায়গায় যাব, তাই জন্য মা এখানে আমাকে তাড়াতাড়ি রান্না করে দিয়ে দিয়েছে মাছের ঝাল আর ভাত। তো বললো সেই টিফিন করবি যেখানে, ভাত খেয়ে যা। আমি এখানে ভাত আর মাছের ঝাল নিয়ে বসে পড়েছি। মা বললো সেই জায়গায় এক জায়গায় বের হবি, তো ভাতটাই খেয়ে যা, কখন আসবি তার তো ঠিক নেই। ওই জন্য বললাম ঠিক আছে দিয়ে দাও, আর অল্প করে মা ভাত দিয়ে দিয়েছে। আর ভাত আর মাছের ঝালটাই এখন হয়েছে, আর একটা চটচড়ি হচ্ছে, বাবা করছে। আমি সেইটা বললাম যে করতে হবে না, থাক, আমি এইটাই একেবারে খেয়ে নিচ্ছি। আর গরম গরম তুলে দিয়েছি বলে বড্ডই গরম। এখানে আমি খেয়ে উঠে বেরিয়ে যাচ্ছি হচ্ছে দোকানে যাওয়ার জন্য। হাতে টাকা নিয়ে নিয়েছি, যাবো হচ্ছে শ্যাম্পু কেনার জন্য। আর এই রাস্তাটা না আমাদের সবসময় ফাঁকা থাকে, ওই জন্য দেখো আমার পিছনটা পুরোই ফাঁকা, কেউ কিন্তু নেই এখানটায়। এখানে বলতে বলতে চলে এসেছি হচ্ছে দোকানে। আর দোকান থেকে নেবো হচ্ছে লরিয়ালের শ্যাম্পু আর কন্ডিশনার। আমি লরিয়ালের কন্ডিশনার চাইছিলাম কিন্তু পাইনি, ওই জন্য আমি এখান থেকে ডাব কন্ডিশনারই নিয়েছিলাম। আর এই দোকানে অনেক কিছুই বিক্রি হয়। আর তারপরে আমি এখান থেকে নিয়ে বাড়ি চলে। তো আমি স্নান করে তোমাদের সাথে একটুও কথা বলতে পারিনি। এখানে আমি পুরো রেডি হয়ে গেছি, আর অনেকটাই দেরি হয়ে গেছে। আর কাকিমা ওখানে ফোন করেছে যে কাকিমা বেরিয়ে গেছে, ওই জন্য আমি খুবই তাড়াহুড়োই ছিলাম, আর তাড়াহুড়োতেই আমি ভিডিওটা করলাম। আর আমি তো ছুটতে ছুটতে এলাম, আমি ভাবলাম যে কাকিমা হয়তো আমার জন্য দাঁড়িয়ে আছে। ও মা, এসে দেখি তো কাকিমার কোনো পাত্তাই নেই, কাকিমা এখনো পর্যন্ত আসেনি। তাই জন্য আমি দেখছিলাম যদি আসে তাড়াতাড়ি। আর কাকিমার জন্য দাঁড়িয়েছিলাম, কুকুরগুলো আমাকে তেড়ে এলো, ওই জন্য কুকুরের কাছ থেকে আমি একটু সরেই দাঁড়ালাম। আর এখানে তো আমি দাঁড়াতে দাঁড়াতে কাকিমা চলে এলো। কাকিমার একটা কি জানো, আমি যদি বলি 11টা, কাকিমা আসবে 11:30, মানে আধ ঘন্টা লেটে আসবেই। প্রতিবার যখনই আমরা বেরোই না কেন, তখনই কাকিমাকেও টাইম দিতে হয় আধ ঘন্টা আগে, তবে ঠিকঠাক টাইমে বের হয়। আর রাস্তাতে এসে তো দাঁড়িয়েছিলাম, তারপর একটা অটো পেয়ে গেছি, আর অটোতে আমরা শুধু দুজনেই যাচ্ছি। অনেকটা রাস্তায় গেলাম কিন্তু কোনো প্যাসেঞ্জার আর উঠেনি। তো দুপুর টাইমে অতটা প্যাসেঞ্জার হয়ও না, তাই জন্য আমরাও চলে গেলাম। আর আমাদের তো অটো ছেড়ে দিয়েছে, আর আমরা আর একটা অফিসে চলেও এসেছি। আজকে কিন্তু গাড়ি ঘোড়ার চাপ বা লোকজনের অতটা ভিড়ও দেখতে পেলাম না। আর এর ঠিক অপোজিটেই আছে না একটা নার্সারি, এই নার্সারিতে আমি এই নিয়ে দুবার এসেছিলাম। আর এই নার্সারির ভেতরটা না অপূর্ব সুন্দর, আর খুব ভালো লাগে আমার এখানে আসতে, ওই জন্য। আর এই যে সেই নার্সারিটা, বলতে বলতে ব্যাংকের সামনে এসে গেছি। হ্যাঁ, এটা হলো ইউনিয়ন ব্যাংক, আমাদের এখানের এইটা কাছেই। আর কাকিমা তো এখানে ছুটতে ছুটতে চলে যাচ্ছে যে লাইন দেওয়ার জন্য। আর ব্যাংকে না প্রচণ্ড ভিড় হয়, ওই জন্য আমরা একটু চাপেই ছিলাম, যদি আজকে ভিড় হয় তাই জন্য একটু দেখে দেখেই ওপরে উঠছিলাম। আর ব্যাংকে যে জন্য এসেছিলাম, মানে কাকিমা হচ্ছে টাকা তুলবে, ওই জন্য ব্যাংকের আমি চেকটা লিখে দিয়েছি, কাকিমা এখানে সই করছে। আর আমার পিছনে কিন্তু 3-4 জন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, যে তাদের চেকটা আমাকে লিখে দিতে হবে, ওই জন্য কাকিমা তো পেন নিয়ে আছে আর আমি দাঁড়িয়েছিলাম। এই জিনিসটা আমার সাথে কিন্তু কমন হবেই, মানে আমি কোনোদিন ব্যাংকে গেছি আর কেউ আমাকে বলেনি যে আমাকে চেকবুক লিখে দাও, এটা কমই হয়েছে, মানে হয়নি বললেই চলে। তো আমি সবাইকে লিখেই দিই, সবাই যদি আর জানতো আর আমাকে কি বলতে আসতো, ওই জন্য আমি সবাইকে লিখে দিই। এখানে একটু বসেই ছিলাম, আর সামনে তো ভিড় দেখতেই পাচ্ছ কত লোকের। ব্যাংকের কাজ মিটিয়ে গাড়ি থেকে নেমে গেছি, আর আসার পথে দেখলাম হচ্ছে বড় বড় গরগেল। আর এই গরগেলগুলো না আমাদের এখানে খুব উৎপাত করে, আর এই গরগেলের এক একটা সাইজ পুরো কুমিরের সাইজের মতো। তো হপকা কেউ দেখলে ভাববে কুমির। আর এখানে দুটো ছিল, আর জলের মধ্যে দুটো ছিল, আর বগটা তো সেখান থেকে দেখছে। তো এই সবে ব্যাংকে থেকে বাড়ি এলাম, আর আজকে ভীষণ পরিমাণে রোদও উঠেছে আর গরমও পড়েছে। আর তাই জন্য একটা স্প্রাইট কিনে নিয়ে চলে এসেছে। এই স্প্রাইট ঠান্ডা ফ্রিজে ছিল, আর ফ্রিজ থেকে বের করে খেতে তো খুব ভালোই লাগবে, মানে এই গরম থেকে এসেছি। আর আজকে ব্যাংকে গিয়েছিলাম, বেশি ভিড়ও ছিল না, মোটামুটি ভিড় ছিল। তারপর আমাদের কাজটাও হয়ে গেছে খুব ভালোভাবে, তারপরে চলে এসেছি। আমার কোনো ব্যাংকে কাজ ছিল না, ছিল হচ্ছে কাকিমার কাজ। আর সেই কাকিমার কাজটা যখনই ব্যাংকে যাই তখনই আমিই যাই, নাহলে কাকিমা তো আর ব্যাংকের বিষয়ে অত কিছু জানে না, তাই জন্য। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, আর বেশি বকবক করবো না। বাবাকে স্প্রাইট দিয়ে দিয়েছে, আর বাবা স্প্রাইট খেতে খুব ভালোবাসে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো খেয়ে উঠে স্প্রাইটটা খেয়ে নিচ্ছে। তো আমি ফ্রেশ হয়ে গিয়েছি, আর এখানে স্প্রাইট নিয়ে বসে গেছি, একটু খেয়ে নেবো স্প্রাইটটা। এর আর একটা যেটা বড় ছিল সেটা চাইছিলাম, কিন্তু আসার সময় আর ওইটা পাইনি, ওই জন্য এই ছোটোটাই নিয়ে এসেছি।
মা আর আমি পড়ানোর পর এখানটায় চুপ করে বসে আছি, বসে বসে রাস্তা থেকে লোক দেখছি কে যাচ্ছে আর না যাচ্ছে। হ্যাঁ, তো বসেছিলাম, তারপর তো সন্ধে হয়ে গেল। আর এই লেবুটা ফ্রিজ খোলার পর দেখলাম, তো এটা আমার খেয়ালই ছিল না যে এটা 1 মাসের মতো এই লেবুটা ছিল ফ্রিজে। আর মা বলল যে যদি খাস তো খা, নাহলে ফেলে দিবি, ফেলে দে। আমি বললাম দেখি যদি ভালো থাকে খাবো, আর না হলে ফেলে দেবো। তো এই যে ভালোই আছে, খারাপ হয়নি, ফ্রিজে ছিল বলে। ওরকম ফ্রিজের দিনের পর দিন থেকেই যায় সব কিছু জিনিস, খাওয়া আর হয় না, সময় পায় না। লেবুটা কিন্তু খুব সুন্দর মিষ্টি। আর আমি খেতে চাই না, কারণ এক একটা লেবু এত টক হয় পুরো দাঁত সিলিয়ে যায়, তাই জন্য। কিন্তু এই লেবুটা খুব মিষ্টি। আর মাকে তো জিজ্ঞাসা করলাম খাবে কিনা, মা বললো আমি ওসব খাবো না এখন, সন্ধ্যাবেলা তুই খা। আর এই কমলা লেবুর খোসা না শুকনো করে বেটে মুখে মাখে। তো লেবু খাওয়া তো হয়ে গেছে, আর মা বললো যে আমি বিছানার চাদর কেচে দিয়েছি, ওই চাদরগুলো একটু পেতে দে। আর ওই জন্য আমি বিছানার চাদরটা এখন পেতে নেব। তো বিছানার চাদরগুলো এবার আমি পেতে নেব। আর এই যে বিছানা থেকে সব কিছু বালিশারে নামাতে হবে, কারণ বালিশারে যদি না নামায় আমি বিছানার চাদর পাততে পারবো না। বালিশগুলো নিচে নামিয়ে রাখবো। চাদর তো পাতা হয়ে গেছে, এবার আমি বালিশের ওয়ারগুলো পরিয়ে নেব। আমার মা তো এইসব দায়িত্ব আমার হাতেই দিয়ে রেখেছে। আর প্রচন্ড পরিমাণে গরম হচ্ছে আজকে, পুরো ঘেমে স্নান করে গেছি, এরকম পাখা চালাইনি। তো বিছানার চাদর তো পাতা হয়ে গেছে, আর সবটাই গোছানো হয়ে গেছে আমার। এখানে আমি সব কিছুই গুছিয়ে নিয়েছি। আমি এখানে সাবুর পাঁপড় নিয়ে নিয়েছি, সাবুর পাঁপড়গুলোকে ভেজে নেব। আর এই পাঁপড়গুলো কাকিমা এনে দিয়েছিল, আর এই পাঁপড়গুলো খেতে কিন্তু খুব সুন্দর টেস্টি। ভাজার জন্য আমি এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার পাঁপড়গুলো ছেড়ে দেব। পাঁপড়গুলো তো খুব সুন্দরভাবে ফুলে উঠছে আর ভাজাও হয়ে যাচ্ছে। এখানে আমার পাঁপড় আর এই ফুচকা ভাজা হয়ে গেছে। এই ফুচকা অনেক দিন এনেছিলাম, কিন্তু হাফটা ভেজেছিলাম আর হাফটা ছিল, ওই জন্য আজকে ভেজে নিলাম। আর এখানে তো পাঁপড়টাও ভাজা হয়ে গেছে। এখানে মা আর আমি টিভি দেখতে দেখতে দুজন মিলে পাঁপড় ভাজা খেয়ে নিচ্ছি। ভালো খাজা। আগে যখন ছোট ছিলাম এই টিন ভাঙা লোহা ভাঙা দিলে এই পাঁপড় দিত বলো, আর নাম ছিল দিলখুশ পাঁপড় ভাজা। আর ক্যামেরার দিকে চলছে, মায়ের চোখ কিন্তু টিভির দিকে, মানে টিভি দেখতে এতটাই পছন্দ করে, নাটকের সময় যদি অন্য কিছু হয়ে যায় ও উঠবেও না, কিচ্ছু করবেও না। তো আমার ভিডিও প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে কোথাও কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।